আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আহ, মা অ্যারাবিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা একে একে 4টি ক্লাস শেষ করে পঞ্চম ক্লাসে আজকে এসেছি। আমরা প্রথম ক্লাস কালিমার উপর করেছি, অর্থাৎ পদ। এরপরে কালিমার প্রকার, ইসিম, ফেইল, হারফ। ইসিম আমরা জানি যে বিশেষ্য, ফেইল মানে হচ্ছে ক্রিয়া, হরফ মানে হচ্ছে অব্যয়। গত ক্লাসটি ছিল হরফ। আজকে আমরা যে ক্লাসটি করব পদের পরে, আজকে আমরা জুমলা অর্থাৎ বাক্য নিয়ে ক্লাসটি করব, অর্থাৎ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স হচ্ছে আরবি ইংরেজি শব্দ, বাংলায় যাকে বাক্য বলে, মানে একটি বাক্য। আর জুমলা হচ্ছে আরবি শব্দ। তো আমরা জুমলা যেটা সেন্টেন্স একই, বাক্য সেম। এর আগে আমরা যেটা শিখেছি পদ। পদ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ কালিমা, আরবিতে যাকে কালিমা বলা হয়। আর আজকে আমরা যেটা শিখবো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এটা হচ্ছে বাক্য। কারণ আমরা মানুষের সাথে কথা বলি এই বাক্য আলাপের মাধ্যমে। আমরা কাউকে যদি কোনো কিছু বলতে চাই, যে আজকে যে আমি কথাগুলো বলতেছি এগুলো সবগুলো হচ্ছে এক একটি বাক্য, আর এগুলোর মাধ্যমেই আমরা কথা বলে থাকি। ঠিক আছে? তো এই জন্য আমরা যে বিষয়গুলো, এটা হচ্ছে সেন্টেন্স অর্থাৎ বাক্য। এই বিষয়টা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা আমাদের যে কোনো ভাষা একদম ভালোভাবে বুঝতে পারবো। আর এই প্রত্যেকটা বাক্যের মধ্যে এই 3টি প্রকার রয়েছে। ইসিম রয়েছে, মানে বিশেষ্য রয়েছে, ক্রিয়া রয়েছে এবং অব্যয় রয়েছে। এই 3টির সমন্বয়ে একটি বাক্য গঠিত হয়। আমি একটা জুমলা বা বাক্যের একটা আমার মতো করে একটা সংজ্ঞা দিয়েছি, তা হচ্ছে যে কিছু শব্দ সমষ্টির ধারা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই তাকে জুমলা বলে। মানে কিছু শব্দ সমষ্টি দ্বারা যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাইলে তাকে বাক্য বলে। যেমন আমি এখানে যে বিষয়টা, এটা একটা বাক্য, তাই না? এই যে যে শব্দটা দিয়ে, মানে সেন্টেন্সটা কি এটা আমি বুঝাইছি, অর্থাৎ শ্রোতা আমার কথাটা যে বুঝতে পারছে, বুঝার জন্য যে কিছু শব্দ সমষ্টি ব্যবহার করা হয়, এটাই হলো বাক্য। এই বাক্যের মধ্যে কিছু শব্দ থাকে, যেমন রশিদুন, তগীবুন। এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে একটু এলোমেলো আছে শব্দগুলো। রশিদুন, তবিবুন, তাই না? এখানে রশেদ একটা অংশ, তবিব একটা অংশ। এখানে কিন্তু এখানে আছে জাহাবা রশিদুন ইলাল বাইত, রাশেদ বাড়িতে গেল। তাইলে এখানেও কয়েকটা অংশ আছে। জাহাবা গেল, কে গেল? রাশেদ গেল। কোথায় গেল? বাড়িতে গেল। এই যে মানে এগুলো এক একটা বাক্য। এটা কিভাবে গঠন হয়েছে আমরা এই বিষয়গুলো পড়ব পরবর্তীতে। নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। আইনা আইনতা, তুমি কোথায়? মা ইসমুকা, মা ইসমু হাদা, এর নাম কি, এটার নাম কি? এই যে বিষয়গুলো কিন্তু আমরা এখানে জানতে পারছি। এই প্রত্যেকটাই বাক্য। যেমন রশিদুন তবিবুন, রাশেদ একজন ডাক্তার। যাহাবা যাহাবা রশিদুন ইলাল বাইত, রাশেদ বাড়িতে গেল। নাহনু মুসলিমুন, আমরা মুসলমান। আইনা আইনতা, তুমি কোথায়? হ্যাঁ, এরপরে মা ইসমু হাদা, এর নাম কি? এই সবগুলো হচ্ছে এক একটা বাক্য, তাই না? এই বাক্যের কিছু প্রকার রয়েছে, আমরা আরো স্পষ্ট হব যে বাক্য কি। মানে একটা হচ্ছে আরবিতে বাক্য দু প্রকার মূলত। একটা হচ্ছে জুমলাতুন খাবরিয়া, খ বা র ইয়া তা, খাবরিয়া, জুমলাতুন খাবরিয়া। আমি এটাকে সহজে বোঝার জন্য যেটা আমি নিয়ে আসছি, যারা ইংরেজি ভাষা ভালো বোঝেন, মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য, তাই না? যেটা সাবজেক্ট দিয়ে শুরু হয় ইংরেজিতে। তাই সে জুমলাতুন খাবরিয়া। আর জুমলাতুন ইনশিয়ার মধ্যে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য, অবজেক্টিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনা সূচক বাক্য, প্রার্থনা যেটা দ্বারা প্রার্থনা বোঝাবে, এই বাক্যগুলো বোঝায়। এরপরে এক্সক্লেমেটরি মানে হচ্ছে আবেগসূচক বাক্য। তাহলে মানে এই 4টা প্রকারই রয়েছে জুমলাতুন ইনশিয়ার মধ্যে।
এখানে এসার মানে জুমলাতুল খাবরিয়ার যেটা মানে আরবি সংজ্ঞার মাধ্যমে আমরা যেটা জানতে পারি, যেই বাক্যের ব্যাপারে মানে সত্য মিথ্যা বলার সম্ভাবনা রয়েছে, আপনি এটা সন্দেহ করতে পারবেন, কিন্তু এটার মধ্যে সন্দেহ নেই। যেমন আপনাকে আমি প্রশ্ন করলাম যে মা ইসমু হাজা, এটার নাম কি? মানে এটা আমি জিজ্ঞেস করছি যে এটার নাম কি, এটা মানে সন্দেহ করার কিছু আছে না? এটার নাম জানতে চাইছে, এটার কোনো সন্দেহ করার জায়গা নেই। কিন্তু আমি যখন বললাম জাহাবা রাশিদুন ইলাল বাইত, রাশেদ বাড়িতে গেল, এটা আপনি ইচ্ছা করলে সন্দেহ করতে পারেন, হয় মানে বাড়িতে যাইতেও পারে নাও যাইতে পারে। এই যে কিন্তু এটা হচ্ছে জুমলাতুল খাবরি, মানে এটা সংবাদ দেয়, এটা সংবাদ দেয়, এটাও সংবাদ দেয় প্রত্যেকটা বাক্যে, কিন্তু এটা হচ্ছে জুমলাতুন, যেটা যে সংবাদের মধ্যে কি নাই, সন্দেহ তৈরি করে না, কিন্তু এটার মধ্যে সন্দেহ তৈরি করে। যে মা ইসমু হাজা, এটার নাম কি? আইনা আনতা, তুমি কোথায়? এটা কি আবার সন্দেহ করা যায়? না, তুমি যাও, মানে ইম্পারেটিভ সেন্টেন্স যেটা, এটা কি সন্দেহ করবেন? আমি বললাম যে আল্লাহ তোমাকে ভালো করুন, এটা কি সন্দেহের করার কোনো আছে? তাহলে এই যে এই বিষয়গুলো হচ্ছে জুমলাতুন ইনশিয়া, জুমলাতুন খাবরি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা আশা করি আজকে আমরা আরো ডিটেইলস আমরা জানবো এরপরে জুমলাতুন খাবরিয়া কি, তাকওয়িনুল জুমলা মানে জুমলা কিভাবে আমি গঠন করব, মানে বাক্য, এইগুলো যখন আমরা ভালো করে জানবো ইনশাল্লাহ দেখবো অনেক সুন্দর সুন্দর আলোচনা সামনে আসছে। আমরা ভিডিওটা বড় করব না, ভিডিও বড় করলে অনেকে দেখতে চায় না, একটু একটু করে আমরা এগিয়ে যেতে চাই। তো আজকে আমরা যেটা শিখলাম জুমলা, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো আমরা সহজে জানবো যে জুমলার মধ্যে কি আছে, দুই রকমের, জুমলাতুন খাবরিয়া, জুমলাতুন ইনশাইয়া। এরপরে আমরা জুমলার আরও প্রকার সম্পর্কে আমরা জানবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।